কোনো ছেলেকে চিমটি কেটে দেয়, কোনো হয়তো বাচ্চা ছেলেকে দোলনায় শুইয়ে রেখে তার মা ভেতরে কাজ করছে, ছেলেটাকে চিমটি কেটে কাঁদিয়ে দিয়ে সোজা পালিয়ে যায়। কারোর খড়ের গাদার মধ্যে আগুন ধরিয়ে দেয়, কারো ঘরে আগুন ধরিয়ে দেয়। আত্মদেব ব্রাহ্মণকে ডেকে ডেকে গোটা গ্রামবাসী শুধু বলে তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে, কেউ বলল তোমার ছেলে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। দাদা কি করব দাদা, আমরা তো গরিব মানুষ, কি করে চলবে? আত্মদেব ব্রাহ্মণ ক্ষতিপূরণ দিতে 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 অতিষ্ঠ হয়ে গেলেন, ক্ষতিপূরণ দিতে দিতে অতিষ্ঠ। রাধে রাধে। তাই কেউ তার সঙ্গে বন্ধুত্ব করে না, আর যারা বন্ধুত্ব করেছে তারা তারই মতো চরিত্রের, যার যেমন ভাব তার তেমন লাভ, যেমন সাধু হবে তেমন সাধু সঙ্গ হবে, দুরাচারী হলে তার দুরাচারী বন্ধু হবে। আপনি আপনার ছেলেকে 2 ক্লাস কম পড়াবেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ছেলে কার সঙ্গে মিশছে। কারণ আপনি অনেক কিছু অনেক অনেক ওপরের জায়গায় যেতে পারেন, কিন্তু সাধু সঙ্গ ভিন্ন। ছেলে যদি অসৎ সঙ্গ করে তাহলে সারা জীবন কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যাবে। আত্মদেব ব্রাহ্মণের চিন্তা দিনে দিনে বাড়তে লাগলো, কারণ ছেলে বড় হচ্ছে, অসৎ সঙ্গ করছে, কুসঙ্গ করছে, কুনেশাতে মেতে উঠেছে। আত্মদেব ব্রাহ্মণ একদিন মনে মনে ছেলের দিকে তাকিয়ে বলছে, এই কি সেই ছেলে যার জন্য আমি এত কেঁদেছি, যার জন্য আমি এত মাথা ঠুকেছি? এ কি সেই ছেলে যাকে পাওয়ার জন্য আমার ভেতরে এত এত কামনা, এত লালসা? এ কি সেই সন্তান? হায় হায় হায়, গোটা গ্রামবাসীর কাছে মুখ দেখাতে পারে না। ছেলের নাম রেখেছে তার মা আদর করে, আমার নাম ধুঁধলি, আমার ছেলের নাম হবে ধুন্ধকারী। ধুন্ধকারী, অন্ধকারে আচ্ছন্ন, অন্ধকারে আচ্ছন্ন জীব, তাকে ধুন্ধকারী বলে। আর এটাই হচ্ছে ভয়ঙ্কর পরিণতি। ভগবানকে মানি অথচ অধর্ম করছি, তার মানে আমার জীবনটা ওই আলো আর অন্ধকারের মাঝখানে ওই ধুন্ধকারীর মতো অবস্থা। মানি অথচ কর্ম করছি না, তাহলে তার পরিণতিটা কি হলো না? ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠলেন আত্মদেব ব্রাহ্মণ। আর ভক্ত গোকর্ণ ভোরবেলা থেকে উঠে ভগবানের ভজন সাধন করে। তার মাতাকে ঘরে রাখেনি, গোয়াল ঘরে একটা ঘর করে দিয়েছে, সেইখানে ভোরবেলা থেকে উঠে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। 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 আর যে জন শ্রীকৃষ্ণ ভজে, অবশ্যই হয় আমার প্রাণ রে। কৃষ্ণ ভজ
যে জন আমার হয়, যে ওগো যে জন আমার হয়, আমি হই তার রে। প্রতিদিন ভোরবেলা থেকে ধূপের গন্ধ বেরোয়, প্রদীপের আলো জ্বলে, হরিনাম করতাল বাজিয়ে হরিনাম করে। আত্মদেব ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে, এই রকম যদি আমি সন্তানের বাবা হতে পারতাম। যদিও গোকর্ণ তাকে বাবা বলেই ডাকে, কিন্তু আমি এমন একজনের বাবা হলাম যে ধর্ম কর্ম কিছুই জানে না, কিছুই মানে না, কিছু জানার চেষ্টা করে না, সাধু সঙ্গ করে না, ভক্তের সঙ্গ করে না। আমার যে জীবনটা জ্বালায় জ্বলে পুড়ে মরল, শুধুমাত্র বেঁচে আছি ওই গোকর্ণের দিকে তাকালে বাঁচতে ইচ্ছে করে, আর ধুন্ধকারীর দিকে তাকালে মনে হয় এক্ষুনি বিষ খেয়ে আত্মহত্যা করব। একদিন গালে হাত দিয়ে বাবা বসে আছে, ভক্ত গোকর্ণ এসে কাছে দাঁড়িয়েছে। কি বাবা? কথং রোদিসি বিপ্র ত্বং কাতে চিন্তা বালিয়াস। কাঁদছ কেন? কি হয়েছে? তোমার দুঃখের কারণটা কি? বাবা বললেন, ওই ধুন্ধকারীর জন্য আমি জ্বালাই জ্বলে পুড়ে মরছি। ওই ধুন্ধকারী তার অতিষ্ঠ গোটা গ্রামবাসী হয়ে উঠেছে তার জ্বালাতে, আর তারই জন্য আমি দুঃখে কাঁদছি, তারই জন্য আমি ভাবছি যে আমি আত্মহত্যা করব। গোকর্ণ বললেন, বাবা ধুন্ধকারী তোমাকে দুঃখ দেয়নি, ধুন্ধকারীর প্রতি তোমার যে মোহ, সেই মোহটাই তোমাকে দুঃখ দিচ্ছে। তার প্রতি তোমার যে মোহ, এই মোহটাই আমাদেরকে দুঃখ দেয়। আলাদা করে ছেলে, আলাদা করে জামাই, মেয়ে, নাতি নাতনি দুঃখ দেয় না, তার প্রতি যে আমার অন্ধ স্নেহ, অন্ধ মোহ, এইখান থেকেই দুঃখ। অনেক সময় দেখবেন দুই ভাইয়ের মধ্যে ভীষণ ভালোবাসা, হঠাৎ করে দেখা গেল দুই ভাইয়ের মধ্যে কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কি করে হয়? একই মায়ের গর্ভ থেকে জন্ম হলো, একই রকম স্বভাব চরিত্র, দুজন দুজনকে চেনে, এখন কেউ কারোর মুখ দেখছে না। এটা কার জন্য হয়? এটা হচ্ছেন চক্রবর্তী পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। আজকে যারা যারা এখানে আছেন, যারা দূর থেকে শুনছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভগবানের কাছে কেউ দুঃখ চেয়েছেন কোনোদিন? ভগবানকে কখনো কি আমরা বলেছি যে ঠাকুর আমরা অনেকদিন টেনশন পাইনি, আমাদেরকে একটু টেনশন দাও, একটু দুঃখ পাইনি ঠাকুর, একটু দুঃখ দাও? তাহলে দুঃখ আমরা পাচ্ছি কেন? আমরা তো চাইনি। বলে দুঃখ না চাইলেও যেমন দুঃখ চলে আসে, তেমনি আপনাকে সুখ চাইতে হবে না। আপনার কপালে সুখ থাকলে সুখও আপনা আপনি আসবে। এত টেনশন, এত চিন্তা করার দরকার নেই। আপনি যেমন দুঃখকে কোনোদিন চাননি, দুঃখ যেমন আপনার জীবনে চলে এসেছে, তেমনি সুখের জন্যও এত মাথা ঠোকার দরকার নেই। কপালে সুখ থাকলে সুখ এমনি আসবে। একজন ব্রাহ্মণ ছিলেন, তার একটা 16 বছরের মেয়েকে বিয়ে দেবে, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, অনেক টাকা খরচা হবে। ব্রাহ্মণ ভাবলো তাহলে টাকা পয়সা চাঁদা কালেকশন করে এত টাকা হয়তো হবে না, আমাকে কেউ নাও দিতে পারে, তাহলে আমি ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীকে প্রসন্ন করব। আর একদিন তিনি চিন্তা করে ঘর ছেড়ে জঙ্গলে চলে গেলেন, আর জঙ্গলে মায়ের আরাধনায় ব্যস্ত হয়ে গেলেন। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস গ্রামবাসী ভাবলো তাহলে ব্রাহ্মণ বোধহয় মারা গেছে। এখন মারা গেছে, তার বাড়িতে মেয়েটা উপযুক্ত, গোটা গ্রাম চাঁদা তুলে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছেন, ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে ব্রাহ্মণ জঙ্গলে মা লক্ষ্মী দেবীর আরাধনা করতে করতে ঠিক 1 বছর পরে মা লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছে। বলো ভক্ত, তুমি কি চাও? ব্রাহ্মণ ঠাকুর বললেন, মা কিছু চাই না, মেয়েটার বিয়ের জন্য যদি কিছু টাকা তুমি আমাকে দাও, আমি আর তোমার কাছে কিছু চাইব।
শুধু মেয়ের বিয়ের জন্য। মা লক্ষ্মী দেবী বললেন, বাবা তোমার তো মেয়ের বিয়ে হয়ে গেছে, গ্রামবাসী মিলে বিয়ে দিয়ে দিয়েছে। বলেন বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, তুমি তো ছিলে না, সবাই ভেবেছে তুমি মারা গেছো, তাই চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। বললেন মা তাহলে আমার আর কিছু লাগবে না। তাহলে মা কিছু লাগবে না, আমি তাহলে যাই। লক্ষ্মী দেবী বললেন, দাঁড়াও বাবা, তুমি যে 1 বছর ভোরে স্নান করলে, জপ তপ করলে, এত ধ্যান করলে, তপস্যা করলে, তা 1 বছর যে এই কর্মগুলো করলে তার প্রারব্ধ কর্মের ফল তো তোমাকে নিতে হবে। না না মা, আমার কিছু লাগবে না, আমি তো মেয়ের বিয়ের জন্য এসেছিলাম, বিয়ে যখন হয়ে গেছে আমার আর কিছু দরকার নেই, যা হোক করে ভিক্ষা শিক্ষা করে আমার সংসার চলে যাবে। কিন্তু বাবা তুমি যে 1 বছর কর্ম করলে তার ফলটা তো তোমাকে নিতে হবে, ভালো কর্মের ফলও নিতে হবে আর খারাপ কর্মের ফলও নিতে হবে তোমাকে। না কি তাহলে ফলটা দেবেন না 1 বছরের জন্য তুমি রাজা হবে? ব্রাহ্মণ বললেন, মাগো তোর পায়ে পড়ছি, তুই আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না মা, আমি মেয়ের বিয়ের জন্য এসেছিলাম, আমাকে তুই রাজা করিস না, আমি রাজা হতে চাই না। কিন্তু বাবা তোমার প্রারব্ধ কর্মের ফলটা বলছে তুমি 1 বছরের জন্য রাজা হবে। ব্রাহ্মণ মনের দুঃখে ভাবলেন তাহলে আত্মহত্যা করব, তবুও রাজা হতে চাই না, আত্মহত্যা করব। কিন্তু শাস্ত্র বলছে আত্মহত্যা মহাপাপ, তাহলে পাপ করলে তারও ফল ভোগ করতে হবে। তা কি করলে মরব? আত্মহত্যা করলে পাপ হবে, তার থেকে কেউ যদি আমাকে মেরে দেয় তাহলে তো আর আমার আত্মহত্যা হবে না। আর তার সব থেকে বড় হচ্ছে রাজা যদি কাউকে মারে তাহলে তার কর্মের ফল তাকে ভোগ করতে হয় না। তাহলে রাজা মারবে কি করে? না রাজার কাছে কিছু অপরাধ করতে হবে। ব্রাহ্মণ ঠাকুর সেইখান থেকে হাঁটতে হাঁটতে সেই দেশের রাজার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। রাজার কর্মচারীকে বলছে আমি রাজ দর্শন করতে চাই। রাজা বললেন যাও ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো। ব্রাহ্মণ ঠাকুর একটু দূরে দাঁড়িয়েছেন, রাজা বসে আছেন সিংহাসনে, একটা ছাতা, সোনার ছাতার তলায় রাজা বসে আছেন। হ্যাঁ বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি চান বলুন, কি চান? ব্রাহ্মণ কোনো কথা না বলে পায়ের জুতোটা খুলে আর রাজার দিকে ছুঁড়ে মারল। জুতোটা যেই খুলে মেরেছে, রাজা কোন রকমে মাথাটা নিচু করেছে, জুতোটা গিয়ে ওই ছাতাটা, সোনার ছাতা, তার যে ডান্টিটা, সেই ডান্টির মধ্যে গিয়ে জুতোটা লেগেছে। আর ওই ডান্টির মধ্যে একটা কালো সাপ পেঁচানো ছিল, রাজাকে ছোবল মারবে, কারণ রাজার কাল সর্প যোগ আজকে। যেই মেরেছে সাপটা মরে পড়ে গেছে। মন্ত্রী বললেন মহারাজ আজ আপনার কাল সর্প যোগ ছিল, জ্যোতিষী বিচার করে বলেছিল, তাহলে ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে, আপনাকে মারতে যায়নি, সাপটাকে মারবার জন্য জুতো ছুঁড়েছে। রাজা ছুটে গিয়ে ব্রাহ্মণের পায়ে ধরে বলছে আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে আমি 1 বছরের জন্য রাজা করব। আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে 1 বছরের জন্য রাজা হতে হবে। না 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 না, আমি রাজা হতে চাই না, আমাকে দয়া করবো না, আমি রাজা হতে চাই না। না আরে বাবা, তুমি চাও না, তুমি রাজাকে বাঁচিয়েছো, তাই তোমাকে রাজা হতে হবে। আর রাজা ব্রাহ্মণের পায়ের তলায় 1 বছর বসে থাকবে। এই রাজা জোর করে তাকে রাজা করেছে। এখন খুব বন্ধুত্ব দুজনে, এভাবে চলতে 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 ঠিক 1 বছরের কাছাকাছি রাজা একদিন ব্রাহ্মণকে নিয়ে জঙ্গলে মৃগয়া করতে গেছে। তা জঙ্গলের মধ্যে তো আর ঘর নেই, একটা তিরপল টাঙিয়ে, তাম্বু খাটিয়ে রাজার ব্রাহ্মণ দুটো তক্তায় দুজনে শুয়ে আছে। রাত্রিবেলায় ব্রাহ্মণের জল তৃষ্ণা পেয়েছে, উঠেই দেখছে একটা সাপ রাজার দিকে যাচ্ছে। ভাবলেন এই সাপটা তো রাজাকে ছোবল মারবে, তাড়াতাড়ি রাজার যে তলোয়ার রাখার ময়ানটা ছিল সেই ময়ান থেকে তলোয়ারটা বার করে সাপটাকে মারবে, আর সাপটা তিরপলের বাইরে দিয়ে আবার বেরিয়ে চলে গেছে। আর ওই যে তলোয়ার খোলার শব্দটাতে রাজা ঘুম ভেঙে গিয়ে দেখছে ব্রাহ্মণ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। বললেন আচ্ছা তবে রে লোভী ব্রাহ্মণ, 1 বছরের জন্য রাজা করেছিলাম তোকে, ভালো মন্দ খেয়ে ভালো বিছানায় শুয়ে তোর ইচ্ছে হয়েছে আমাকে মেরে তুই সারা জীবনের জন্য রাজা হবি।
ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাইরে বার করে দিয়েছে। ব্রাহ্মণ ভাবছেন যে আমি ওকে যখন মারতে এসেছিলাম তখন সে আমাকে সিংহাসনে বসালো, আর আজকে ওকে আমি বাঁচাতে গেছি আমার গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। তাহলে এর মূল কারণটা কি? আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আজকে আপনার দিদি, আপনার বোন আপনাকে যে দুঃখ দিচ্ছে এটা তার দোষ নয়, আপনার প্রারব্ধ কর্মের ফল। কিছুই কারণ নেই, কিছুই বুঝতে পারবেন না, অথচ কেউ কারোর সঙ্গে কথা নেই। তাহলে মূল কারণ কি? মূল কারণ আমার কোন জন্মের প্রারব্ধের কর্ম। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বনরমা মা, দোষ কারো নয় গো মা। আত্মদেব ব্রাহ্মণ তিনি তখন চুপ করে গালে হাত দিয়ে বসে আছে। গোকর্ণ বললেন, বাবা তোমাকে তোমার ছেলে ধুন্ধুকারী দুঃখ দেয়নি, ধুন্ধুকারীর প্রতি তোমার অন্ধ স্নেহই তোমাকে দুঃখ দিচ্ছে। তাহলে বাবা কি করব? গোকর্ণ বললেন, এক কাজ করো, সংসার পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে হরির ভজন করবে যাও, ভগবানের ভজন করবে যাও। ছেলের কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ সেই মুহূর্তে, সেই ক্ষণে সংসারের মায়া ছিন্ন করে চলে গেলেন ভগবত ভজনের জন্য। ये जगत बड़ा दुखदाई, ये जगत बड़ा दुखदाई, सुख की आस जो मेरे भाई। ये जगत बड़ा दुखदाई, सुख की आस जो मेरे भाई, सुख की आस जो मेरे भाई। झूठे रिश्ते झूठे नाते किसका कौन हुआ है, किसका कौन हुआ है। झूठे रिश्ते झूठे नाते किसका कौन हुआ है, किसका कौन हुआ है। कब बाजी उल्टी पड़ जाए, जीवन एक जुआ है, जीवन एक जुआ। परछाई भी होती पराई, परछाई भी, परछाई भी होती पराई, सुख
आस्था जो मेरे भाई, सुख की आस्था जो मेरे भाई, सुख की आस्था जो आस्था जो मेरे भाई। श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे। সাধুর একটা কথা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। দেখুন, সাধুর কথা শুনলো, দুঃখ চলে গেল। ছেলে বলল, এই সংসারে থেকো না, তুমি চলে যাও জঙ্গলে হরি ভজন করতে। আত্মদেব ব্রাহ্মণ সংসারের মায়া ছিন্ন করে তিনি চললেন কোথায়? জঙ্গলে ভগবানের ভজন করতে। এইবার বাবা যখন ঘরের যিনি মালিক, তিনি যদি ঘর ছেড়ে চলে যায়, দুষ্টু ছেলে ধুন্ধুকারী, তার অসুবিধে হবে না সুবিধে হবে? বাবা, অসুবিধে হবে না সুবিধে হবে? সুবিধে হবে। কেন না, বাবা এতদিন আমার কাজগুলোতে বাধা দিত, আমাকে টাকা দিত না, বন্ধুদের সঙ্গে ফুর্তি করব, আনন্দ করব, একটু অসৎসঙ্গ করব, একটু নেশা টেশা করব, বাবা খুব গালিগালাজ করতো। বাবা চলে গেছে জঙ্গলে, আর তো কোনো টেনশন নাই। এবার মায়ের ওপরে চাপটা পড়লো। এইবার মায়ের কাছ থেকে প্রতিদিন টাকা নেয়, আর মা ছেলের মোহে, ছেলে চাইছে দিয়ে দিলেন, ছেলে চাইছে দিয়ে দিল। মা কখনো জানার চেষ্টা করলো না যে ছেলে কি জন্য টাকাটা নিচ্ছে, কিভাবে কি করছে। আর এভাবে নিতে 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 একদিন ছেলে কি করলো, বেশ্যা রমণীদের পাল্লায় পড়ে গেল। পতিতা পল্লীতে যেতে শুরু করলো। আর পতিতা রমণীগণ তারা তো বুঝতে পারছেন বেশ্যা কাকে বলে না, যিনি বিভিন্ন বেশভূষার দ্বারা অপর পুরুষকে আকর্ষণ করে, তাকে বলে বেশ্যা। বিভিন্ন বেশভূষার দ্বারা বিভিন্নভাবে সেজে অপর কোনো পুরুষকে আকর্ষণ করে, তাকে বেশ্যা বলে। তারা কি করলো, তাদের কাছে তারা প্রতিদিন আবদার করে, আমাকে গয়না দিতে হবে, আমাকে হার গড়িয়ে দিতে হবে, আমাকে চুড়ি করে দিতে হবে, কানে দুল করে দিতে হবে। আর ছেলে অমনি ঘর থেকে পয়সা নিয়ে গিয়ে কেনে, মায়ের গয়না চুরি করতে লাগলো। যখন ঘরে পয়সাও শেষ, মায়ের গয়নাও শেষ, এবার পাড়া প্রতিবেশীর ঘরে ঢুকে ঢুকে চুরি করা শুরু করলেন, চুরি করা শুরু করলেন। আর সেই প্রতি তাদের গিয়ে তাদের মনোরঞ্জন করে, তারা তো আনন্দে আত্মহারা, যা চাইছি তাই পাচ্ছি, তাদের তো এটাই উদ্দেশ্য। তারা তো ধর্ম কিছু বুঝবে না। আহা রাধে, তারা তো বুঝবে না। প্রতিদিন তাকে গান শোনায়, তাকে মদ খেতে দেয়, আর তিনিও মশগুল হয়ে থাকে। তিনি তো নিজের ভুল বুঝতে পারবে কি করে? সে তো কখনো সাধু সঙ্গ করে না। যদি সতের সঙ্গ করতাম, যদি আমায় রাখতো গৌর ভালো, সতের সঙ্গ করতাম, যদি আমায় রাখতে গৌর ভালো। সতের সঙ্গ করতাম, যদি আমায় রাখতো গৌর ভালো। সতের সঙ্গ করতাম, যদি আমায় রাখতে গৌর ভালো। আরে অসতের সঙ্গ করে কাঁদতে জনম গেল। ওই অসতের সঙ্গ করে কাঁদতে জনম গেল। আমি সতের সঙ্গ করতাম, যদি আমায় রাখতে গৌর ভালো। রাধে করতাম, যদি আমায় রাখতে গৌর ভালো। অসতেরি অসতেরি এমনি ধারা
অগয় সতেরি এমনি ধারা। এবার মায়েরা একটু চিন্তা করে দেখুন, এটা ঘোর কলিযুগ। আপনি চাইলেও আপনার ছেলেকে সাধু সঙ্গ করাতে পারবেন না, খুব কঠিন। আপনি ভাববেন তো ছেলে তো ঘর থেকে বেরোচ্ছে না, ছেলে তো সারাদিন ঘরে আছে, কিন্তু ছেলে যে সারাদিন ঘরে মোবাইল কানে দিয়ে আছে এটা আগে আপনাকে দেখতে হবে। মোবাইল আপনাকে সাধু সঙ্গও দিতে পারবে, আর মোবাইল আপনাকে অসৎ সঙ্গও করাতে সাহায্য করবে। আপনি মোবাইলে যা চাইবেন, আপনার মতি যেমন হবে ওর গতি তেমন হবে। আপনি যদি ভাবেন আমি মোবাইলে ভাগবত শুনবো, হরি কথা শুনবো, একটু মন্দির দর্শন করব, মোবাইল আপনাকে সাহায্য করবে। আর আপনি যদি ভাবেন নোংরা নোংরা সিনেমা দৃশ্য দেখব, মোবাইল আপনাকে সাহায্য করবে। তাহলে মা এখন বুঝতেই পারছেন যে এখন সম্পূর্ণ নির্ভর করে কার উপরে না, ভগবানের কৃপার উপরে। অগয় সতেরি এমনি ধারা আবার মাকাল বলিতে ভালো। অগয় আমার ঘরের বীজ বাইরে পুঁতে কাঁদিতে জন্ম গেল। ওই ঘরের বীজ বাইরে পুঁতে কাঁদিতে জন্ম গেল। অগয় আমার ঘরের বীজ আমি বাইরে পুঁতে কাঁদিতে জন্ম গেল। আজ সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে গৌর ভালো। ও যে সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে গৌর ভালো। জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়ের একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা আপনারা অনুভবের মধ্যে দিয়ে আনে। আজকে যারা যারা মায়েরা বাবারা বসে আছেন, দেখুন আমাদের জীবন কতটা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। আমরা কিভাবে দুঃখের সাগরে নিজেকে নিজে নিজে দুঃখের সাগরে ডুবে যাচ্ছি। এদিকে ছেলে ধুন্ধকারীর অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এবার মায়ের ওপরে অত্যাচার, বলছে 1000 টাকা দেবে কিনা বলো, তুমি যদি না দাও আমি কিন্তু তোমার গলা টিপে মেরে ফেলবো, তোমাকে হয় দিতে হবে নইলে কিন্তু মেরে ফেলবো। মা মনে মনে চিন্তা করছে যে আজকে যা হোক করে যত গয়না ছিল সব বিক্রি করে ছেলেকে দিলাম, আগামী কাল যখন গলাটা টিপে ধরবে তাহলে তো আমি কালকে কোথায় পাবো? আমার তো যত গয়না ছিল সব বিক্রি করে দিয়েছি, সব ছেলের আনন্দেতে ছেলের ফুর্তিতে দিয়ে দিয়েছি, যত জমি টমি ছিল যত বিষয় সম্পত্তি ছিল একে একে ছেলে সব সব শেষ করে দিল। তাহলে আগামী কাল যদি আমার গলাটা টিপে মেরে ফেলে তার থেকে এক কাজ করি, ছেলের হাতে মরবো কেন, কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মা ধুন্দলি আত্মহত্যা করল। এবার মা ধুন্দলি মারা গেল, একদিকে বাবা ঘর থেকে চলে গেছে, অসৎ সন্তান, তার কিচ্ছু যায় আসে না। সে ভাবলো যাক তাহলে দুটো আপদ বিদেয়ী হয়েছে। এইভাবে ধীরে ধীরে যে বাড়িটা ছিল সেই বাড়িটুকু বাদ দিয়ে সব জমি জমা সব বিক্রি করে আর ওই বেশ্যা রমণীদেরকে গয়না করে দিতে লাগলেন। রাধে আমি হেরিব না কালো বরণ তারা আনন্দ করে গান শোনায়, নাচ করে, মদ খেতে দেয়। ধুন্ধকারীর কোনো দুঃখ নেই, সে ভাবছে দারুণ জীবন যাপন হচ্ছে, দারুণ আনন্দে আছি। আমি হেরিব না কালো বরণ আমি হেরিব না কালো বরণ মুছায়ে তেরে সখী মুছায়ে
দেরে সখী আমার নয়নে অঞ্জন হেরিব না যে যে সখী কালো আছে যে যে সখী কালো আছে আসিতে দিও না কাছে যে যে সখী যে সখী কালাই আছে তোরা আসিতে দিও না কাছে আমার কৃষ্ণ মনে পড়ে পাছে কৃষ্ণ মনে পড়ে পাছে আমার কৃষ্ণ মনে পড়ে পাছে আমি তাই করিবার হেরিব না কালো বরণ হেরিব না কালো নানা হেরিব না কালো হেরিব না কালো বেশ্যা রমণীগণ একদিন 5-7 জন মিলে আলোচনা করছে, হ্যাঁ রে প্রতিদিন গয়না এনে দিচ্ছে, প্রতিদিন হার এনে দিচ্ছে, গলার 7 নলি হার এনে দিচ্ছে, যা গয়না দিয়েছে আজ পর্যন্ত এত সমাজে এত পুরুষদের সঙ্গ করলাম তারা কখনো এত গয়না আমাদের দিতে পারেনি। তা যা গয়না দিয়েছে আমাদের বাক্স ভর্তি হয়ে গেছে, কিন্তু এ তো শুনেছি নাকি চুরি টুরি করে, লোকের বাড়িতে গয়না চুরি করে আমাদেরকে দেয়। একজন বলল তাহলে তো মুশকিল। কার মুশকিল? বলে ওর মুশকিল নয়, মুশকিল আমাদের। কেন না, যদি কখনো সে ধরা পড়ে, ধুন্দুকারী চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে, তাহলে যার বাড়িতে চুরি করবে সে যদি ধরে ফেলে বলে যে গয়নাগুলো কোথায় রেখেছিস, কোনখানে দিয়েছিস, সে যদি মারের ভয়ে বলে দেয় আমাদের কথা, তাহলে পুলিশ নিয়ে এসে পাবলিক কি করবে, আমাদের যত গয়না সব নিয়ে যাবে। তখন আরেকজন বললেন তাহলে কি করা যায় বলতো? ওমা চতুর্থ জন বললে তাহলে এক কাজ কর, আজকে সন্ধ্যেবেলায় আসবে, ওই মদের সঙ্গে বিষ মাখিয়ে দিয়ে তাকে খাইয়ে দেবো। মদের সঙ্গে বিষ মাখাবো, বিষ মাখিয়ে খাইয়ে দেব, তাহলে আর পুলিশে ধরারও ভয় নেই, আর পাবলিক আমাদের গয়না কেড়েও নিতে পারবে না। এই সবাই মিলে যুক্তি করলেন। একটু চিন্তা করে দেখুন, যে রমণীগণের জন্য তিনি পাড়া প্রতিবেশীর বাড়ি থেকে চুরি করতেও দ্বিধাবোধ করেনি, যার মায়ের কাছ থেকে গয়না এনে তাদেরকে দিয়েছেন মনোরঞ্জন করতে, আর তারাই আজকে প্ল্যান করছে যে কি করলে তাকে মারা যাবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই নিয়ম। আপনি যার জন্য ধর্ম করবেন, যার জন্য করবেন, সেই তিনি আপনাকে দুঃখ দেবে। এখান থেকে বাঁচবার কোনো রাস্তা নেই, কোনো রকম রাস্তা নেই। রাধে রাধে। আপনি যার জন্য ভাবছেন যে আমি 2 টাকা অসৎ উপায়ে অবলম্বন করছি, অসৎ উপায়ে অর্জন করছি, ওই টাকা কার জন্য না, আপনাকে ভালো ছেলেকে, ভালো আপনার ছেলেকে স্কুলে পড়ানোর জন্য। ওই ছেলে পড়াশোনা করবে কিন্তু আপনার দিকে সে ফিরেও তাকাবে না। কেন? কারণ আপনি ওর জন্য ধর্ম করেছেন, আপনি ওর জন্য ধর্ম করেছেন, তাই ওই আপনাকে দুঃখ দেবে। এটাই নিশ্চিত, এটাই শাস্ত্র কথা। এটা চৈতালি চট্টরাজের বক্তব্য নয়, এটা শাস্ত্রের কথা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যত করো চালাকি পিছে দেখবে জ্বালাকি। চালাকি করলে জ্বালা পেতে হবে।
তাই সবাই মিলে সিদ্ধান্ত করলো আজকে সন্ধ্যাবেলায় আসবে আর আমরা মদের সঙ্গে বিষ মাখিয়ে দেবো, ওকে খাইয়ে দেবো, মরে যাবে। ধন্ধকারী সারাদিনের পরে যখনই এলেন পতিতা পল্লীতে, ভেতরে ঢুকলেন, মদের গ্লাসটা হাতে দিল, তিনি বিশ্বাস করেছেন। আর বিশ্বাস করে যেই মদ্য পান করেছে অমনি বিষের জ্বালায় যন্ত্রণায় ছটপট করতে করতে বিছানায় মরে পড়ে আছে। একজন বললে ভীষণ দুষ্টু, এভাবে মরবে না, যদি বেঁচে থাকে আমাদের নাম সবাইকে বলে দেবে, আমাদের গোটা ব্যবসাটাই চৌপাট হয়ে যাবে। কি করা যায়? বলে গলার মধ্যে গামছা জড়িয়ে টাইট করে টিপে একবারে মেরে ফেলে। গলায় ফাঁস লাগিয়ে কি করবে? দেহটাকে কুয়োর ভেতরে ঢুকিয়ে দিলেন। কুয়োর ভেতরে ঢুকিয়ে দিলেন। যারা শুনছেন একটু প্রথম থেকে মনে করে এসে দেখুন তো, এই সেই ছেলে যার জন্য আত্মদেব ব্রাহ্মণ বৈষ্ণবের পায়ে ধরেছিলেন, যার জন্য পায়ে ধরেছিলেন যে বৈষ্ণব ঠাকুর আপনি আমার একটা দুঃখ নিবারণ করুন। আপনি ভগবানের উপর ডিপেন্ড নন, আপনার ছেলে নেই, আপনাকে জানতে হবে ভগবান এর দ্বারা আপনার জীবনে কোথাও না কোথাও একটা আনন্দ লুকিয়ে আছে। আপনি সেই আনন্দটাকে বিশ্বাস করেননি, আপনি ভগবত সত্তায় বিশ্বাস করেননি, তাই আপনি ভগবানের নিধি নিয়ম লঙ্ঘন করে বলছেন আমাকে সন্তান দিতে হবে। ভগবান বললেন দেখো এর জ্বালা তোমাকে পেতে হবে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, এবার মারা গেল কে? আত্মদেব ব্রাহ্মণ চলে গেলেন। ধুন্ধুকারী নিজে বেশ্যা রমণীগণ তাকে মারলেন, কুয়োতে ঢুকিয়ে দিলেন। আর মা ধুঁধলি তিনি নিজে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সেই সময় গোকর্ণ ছিলেন হরিদ্বারে গিয়েছিলেন। তিনি তীর্থ ভ্রমণ করতে 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 ভাবলেন বাড়ির কাছাকাছি এসে গেছি, যাই একটু মায়ের সঙ্গে একটু ভাইয়ের সঙ্গে দেখা করে আসি কেমন আছে। তিনি যত বাড়ির কাছাকাছি আসছে সবাই বলছেন বাবা অনেক দেরি করে ফেললে, তোমার ভাই তোমার মা দুজনেই মারা গেছে। গোকর্ণ মনে মনে চিন্তা করলেন তাহলে মারা গেছে, তাহলে তো মারা যাওয়ার পরে অনেক কাজ আছে, আমি পুত্র হিসেবে তো আমার অনেক কর্তব্য রয়েছে, কি করব? পিণ্ডদান করতে হবে। এখন পিণ্ডদান করতে গেলেন কোথায়? গয়াধামে গেলেন। হরি বল, রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, তাই গয়াধামে বিষ্ণুর পদ চিহ্নের উপরে পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান দিলেন। বাড়ি ফিরে এলেন, দেখলেন ভূতের অত্যাচার। ওই ধুন্ধকারী অশরীরী আত্মা সারা ঘর তছনছ করে দিচ্ছে যন্ত্রণায়। ওই বিষ খেলে যে যত যন্ত্রণা, যখন তিনি ভূত হয়ে যাবে সেই যন্ত্রণা সারাক্ষণ পাবে, আর তখন তিনি তার দাপট শুরু করবে। তা গোকর্ণ তিনি বাড়িতে বসে সন্ধ্যা বন্দনা করছে, হঠাৎ করে যেন ঘরের চালটা ভেঙে গেল, হঠাৎ করে যেন একটা ঝড় চলে এলো। গোকর্ণ মনে মনে ভাবছে ঝড়টা যদি সত্যির হতো তাহলে পাশের বাড়িতেও তো ঝড় যেত, আশেপাশে যে গাছপালাগুলো আছে সেগুলো নড়তো, কিন্তু শুধু আমারই ঘরের চালটা ভেঙে গেল। এখানেই ঝড়টা ঘুরছে, অমনি হাতে যে কমণ্ডল ছিল সেই জলটা নিয়ে আর ওই হাওয়ার মধ্যে ছুঁড়ে দিল। আর তখনই ওখান থেকে বলতে লাগলো, ও গো দাদা গো, দাদা গো, দাদা আমি তোমার ভাই, আমি তোমার ভাই। কথা বলতে পারছে না, এত কষ্ট হচ্ছে। কে তুমি? আমার ভাই? আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধকারী। নাকি? আমাকে, আমার ভুল হয়ে গেছে দাদা, আমি অসৎসঙ্গে পড়ে আমার জীবন তছনছ হয়ে গেছে, আমাকে ওরা মেরে ফেলেছে দাদা, তুমি আমাকে বাঁচাও, আমি তোমার হাতে ধরি। আর
আর পায়ে পড়ি তোমার হাতে তোমার পায়ে পড়ি দাদা তুমি আমায় রক্ষা করো তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি তুমি উদ্ধার করো দাদা তোমার হাতে তুমি তোমার পায়ে আমি যে আর পারছি না দাদা, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে উদ্ধার করো দাদা, উদ্ধার তুমি আমাকে উদ্ধার করো। ধরি পায়ে পড়ি তুমি আমার উদ্ধার করো তোমার হাতে ধরি পায়ে পড়ি আমি কত অপরাধ করেছি গো তোমার হাতে ধরি পায়ে পড়ি কত অপরাধ করেছি গো 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 দাদা তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। যেদিন আপনার ভক্তের চরণ ধরা অভ্যেস হয়ে যাবে, সেদিন ভক্তের চরণ এমনি এমনি থাকবে না। একদিন দ্রৌপদী তার ভগবান শ্রীহরিকে খুঁজছেন, কিছুক্ষণ আগে এসেছিল, কোথায় গেল? এই ঘর সেই ঘর খুঁজতে 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 দ্রৌপদী ক্লান্ত হয়ে গেছে। আরে কৃষ্ণ তো ছিল এখানে, গেল কোথায়? এই খুঁজতে খুঁজতে অর্জুনের ঘরে যেই দ্রৌপদী ঢুকেছেন, অমনি দেখছেন, চমকে উঠলেন দ্রৌপদী। দেখলেন অর্জুন ঘুমোচ্ছেন নাক ডেকে, অর্জুন নাক ডেকে ঘুমোচ্ছেন, আর অর্জুনের চরণ দুটো ভগবান সেবা করছেন, চরণ টিপে দিচ্ছেন বাবা। দ্রৌপদী কেঁদে উঠলেন, কৃষ্ণ এ তুমি কি করছো সখা? আমার স্বামী ঘুমিয়ে গেছে, তাই সে জানে না, আর তুমি ভগবান হয়ে তার চরণ সেবা করে দিচ্ছ। তুমি যে তাকে অপরাধী করে দিচ্ছ, সে যে পাপী হয়ে যাবে। তুমি সরো কৃষ্ণ, আমি আমার স্বামীর পা টিপে দিচ্ছি, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। তুমি কেন পা টিপবে? তুমি কেন অর্জুনের চরণ সেবা করবে? আমরা তো বেঁচে আছি। ভগবান বললেন, দ্রৌপদী কেন জিজ্ঞাসা করছো? যদি জানতে চাও এই কেনর উত্তরটা কি, তাহলে আমার কাছে আসতে হবে। দ্রৌপদীকে কাছে ডেকে অর্জুন যেখানে ঘুমোচ্ছেন, নিঃশ্বাসটা নিচ্ছেন, ওই নিঃশ্বাস যে নিচ্ছেন, দ্রৌপদীকে কানটা ওখানে দিয়ে বলছে, দেখো তো এই নিঃশ্বাসের মধ্যে কি বলছে। দেখছেন অর্জুন ঘুমোচ্ছেন, তার নিঃশ্বাসে বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে দ্রৌপদী কৃষ্ণ কৃষ্ণ অর্জুন ঘুমাচ্ছেন কিন্তু তার নিঃশ্বাস বলছে কৃষ্ণ 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 তাই শোনো দ্রৌপদী, তুমি জিজ্ঞাসা করলে আমি ভগবান হয়ে অর্জুনের পা কেন টিপে দিচ্ছি, কেন সেবা করছি। আজকে তোমার মধ্য থেকে সারা জগৎকে বলে দিয়ে যাই, শুধু অর্জুনের চরণ নয়, এই অর্জুনের মতো যিনি দিবারাত্রি আমার নাম ভজন করে, আমি তার কাছে বিকায়ে যাই। আমি তার কাছে বিকায়ে যাই, তার কাছে বিকায়ে যাই, আমার বলতে কিছু রাখি না। আমি আমি তার কাছে যেজন আমাকে ছাড়া কিছু জানে না, যে সারাদিন জ্ঞানত, যিনি জ্ঞানে ভগবানের ভজন করে, তিনি ঘুমিয়ে যদি যান, অজ্ঞান হয়ে যান, তাহলে সেখান থেকে আপনার নিঃশ্বাস আপনাকে ভগবানের নাম বলাতে সাহায্য করবে। আর ভগবান সেই ভক্তের কাছেই বিক্রি হয়ে যায়। আজকে দেখুন আত্মদেব ব্রাহ্মণের অন্তরটা, হরি বল, গোকর্ণের অন্তরটা কেঁদে উঠল যে ভাইয়ের জন্য, আহা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, ওরে ভাই আমি তোর উদ্ধারের ব্যবস্থা করব, দাঁড়া। তিনি গেলেন গয়া ধামে, ভাইয়ের হয়ে পিণ্ডদান করলেন, ফিরে এলেন। ফিরে এসে দেখছে যেমন ছিল তেমনি সেই ভূত প্রেত একই অত্যাচার, একই অতিষ্ঠ করছে। গোকর্ণ বললেন, আমি তো বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ড দিয়ে এলাম, তাহলে কি পিণ্ডের কোনো কাজ নেই? আবার গেলে, আবার গয়াধাম গেলে, আবার ভাইয়ের নামে পিণ্ডদান করে এলেন, আবার ফিরে এলেন, আবার দেখছে ঘরে যেমন উৎপাত তেমনি। আপনার মায়েরা বাবারা বলবেন, তাহলে তো সত্যি তো, আচ্ছা এরকমটা হয় কেন? তাহলে কি পিণ্ডদানের কোনো অর্থ নেই, কোনো দরকার নেই? বলে দরকার আছে। গন্ডগোলটা কোথায় হচ্ছে না, ধুন্ধুকারীকে উদ্ধার করতে গেলে তার বাবার নাম তার মায়ের নাম বলতে হবে। তাহলে বাবার নাম মায়ের নাম বলতে গেলে বলার পরে তার গোত্র অনুযায়ী সেখানে পিণ্ডদান দেবে, তারপরে তিনি উদ্ধার হবে। এবার মায়েরা আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো, যখন গোকর্ণ তার বাবা মার নাম বলছেন, তাহলে কি ধুন্ধুকারীর বাবার নাম কি আত্মদেব ব্রাহ্মণ? আত্মদেব ব্রাহ্মণ কি ওর বাবার নাম? ওনার মায়ের নাম কি ধুন্দলি?
ওনার মা কে? ওনার মা কে ছিল? তার মাসি। তাহলে প্রথমেই চিটিংবাজি হয়েছে, মা প্রথমেই চিটিংবাজি হয়েছে, তাহলে সে উদ্ধার হবে কি করে? আর এ তো জানে না, এ তো জানে বাবা আত্মদেব ব্রাহ্মণ, এ তো জানে মা ধুন্দলি, তাই যতবার নাম বলছে, গোত্র বলছে, এনাদের বলছে। ইনি যে ওনার মাসির ছেলে সেটা তো এনার জানা নেই। এবার বারবার 3 বার যখন পিণ্ড দিয়ে এলেন, উদ্ধার হচ্ছে না, তখন গোকর্ণের অন্তরটা আরো কেঁদে উঠল। তাহলে কি ভাই এরকমই কষ্ট পাবে? আমি কি ভাইয়ের জন্য কিছুই করতে পারবো না? বড় বড় পণ্ডিতদের সঙ্গ করলেন, তারাও সেই একই কথাই বলছেন। অনেক পদ্ধতি অবলম্বন করা হলো, কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে গোকর্ণ বললেন, একমাত্র বিশুদ্ধ জ্ঞান যিনি দিতে পারেন, জবা কুসুম শঙ্কাসন কাশ্যপেয়ং মহাদূতিম ধান্তারিং সর্ব পাপপুন প্রণোতস্মি দিবা। সূর্যদেবের শরণাপন্ন হলেন। সূর্যদেবকে বললেন, আপনি দয়া করে বলুন কি করলে আমার ভাই এই প্রেত যোনি থেকে উদ্ধার হবে? বললেন, তুমি ভুল করছো বাবা, তোমার ভাইয়ের বাবা তো আত্মদেব ব্রাহ্মণ নন, তার মা তো ধুন্দলি নন, তোমার যিনি ওনার মাসি তিনি হচ্ছে ওনার মা। তা তুমি জানো না বলে যতবার যাচ্ছ ততবার কাজ হচ্ছে না, ক্রিয়া হচ্ছে না। তাহলে একটা পদ্ধতি, একটা বিধি মার্গ আছে, একটা নিয়ম আছে। নিয়মের ব্যতিক্রম হলে তখন ব্যতিক্রমের ফলটা আমাদের পেতে হচ্ছে। দিয়ে বলছি আমরা এসব কিচ্ছু নেই। এখন বললেন, তাহলে বলুন কি করা যাবে? না অন্য কিছু অবলম্বন করতে হবে না, এই গ্রামের মধ্যে সকলের বাড়ি বাড়ি ভিক্ষা করে এনে এইখানে উঠোনের মধ্যে একটা ভাগবতীয় আসর বসাবে। 7 দিন ভাগবত হবে, আর 7 দিন ভাগবত হবে, গ্রামবাসী সবাই শুনতে আসবে। আজকে যারা যারা শুনবে তারা তারা অন্তিমকালে উদ্ধার হয়ে যাবে। কিন্তু আমার ভাই তো ভূত, সে তো এরকম পবিত্র আসনে বসতে পারবে না। যে আসনটা কমিটির বাবারা যে পেতে দিয়েছে, এটা সামান্য আসন নয় মা, এটা ছেঁড়া শুধু চাটাই নয়, এই চাটাইটাই আপনাকে হরিবল জগৎ থেকে উদ্ধার করতে সাহায্য করবে। তাই বসবার আগে এটাতে হাত দিয়ে প্রণাম করে বসতে হয়, এটা নিয়ম। বললেন, এই আসনে তো ভাই বসতে পারবে না। বললেন, তোমার ভাইয়ের জন্য একটা আলাদা আসন করবে। কি আসন? না একটা কাঁচা বাঁশ মাটিতে পুঁতবে, যার 7টা গাঁট থাকবে। 7টা গাঁট যুক্ত বাঁশ মাটিতে পুঁতবে, যার ভেতরে কিচ্ছু থাকবে না, বাঁশ বংশ, বাঁশের ভেতরে কিছু থাকে না। হরিবল। তাই বাঁশে বাঁশেই ঘষা লাগলে আগুন লাগে বেশি। জঙ্গলে আগুন ধরে দাবানলটা জ্বলে যায়, আগুনটা লেগে যায়, কে মাচিসটা মেরে দেয়? কেউ নয়। ওখানে যখন কোনো শুকনো বাঁশ ঝাড় থাকে, ওই বাঁশে বাঁশে যখন ঘষা লাগে তখন ওখান থেকে আগুন উৎপত্তি হয়ে গোটা জঙ্গলটাকে পুড়িয়ে ছাই করে দেয়। তাহলে একটু চিন্তা করে দেখুন, বাঁশে ঘষা লাগে কেন? বাঁশের ভেতরে কিছু থাকে না। তা যার ভেতরে কিছু নেই, ভেতরে ভাব নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, সেই ব্যক্তি বেশি গ্রামের মধ্যে আগুন জ্বালাতে সাহায্য করে। সেই ব্যক্তির জন্য অশান্তি হয়। সেই ব্যক্তি যদি বাড়িতে থাকে, ওর জন্যই গোটা বাড়ি আগুন, হরিবল, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে, যার ভেতরে কিছু থাকে না। বলেন, ওই বাঁশের মধ্যে তোমার ভাইকে বসতে বলবে। একদিন ভাগবত হবে, একটা গাঁট ফেটে যাবে, একটা গাঁট ফেটে যাবে। আরেকদিন হবে, আরেকটা গাঁট ফেটে যাবে। এবার 7 নম্বর গাঁটটা যখন ফেটে যাবে, জানবে তোমার ভাই উদ্ধার হয়ে গেছে। হরিবল, রাধে রাধে। এই ভাগবতের আসর বসানো হলো একটা উঁচু সুন্দর জায়গা। সেই জায়গায় বসলেন গোকর্ণ। সমস্ত গ্রামবাসীর কাছে ভিক্ষা করে, চাঁদা করে আজকে হরিনামের আসর বসেছে। রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ
कछु नहीं लागत खर्च नहीं गठरी राम गोविंद हरि भजन भैया राम गोविंद हरि राम गोविंद हरि भजन भैया राम गोविंद हरि जो मुख नाही राम भजन মায়েরা একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে করতে বাঁশের ভেতর থেকে ধুন্ধকারী বসে ভাগবত শোনে। আপনারা যারা এত কষ্ট করে ভাগবত শুনলেন, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আজকে যারা শুনছেন, যারা প্রতিদিন শুনছেন, একদিন পরমাত্মা ভগবান আপনাদের উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যাবে। তাই 7 দিনের দিনে 7টা গাঁট ফেটে গেল, আর অমনি ভগবানের বিষ্ণুর দূত এসে বিমানে চাপিয়ে সবাই দেখছে যে ধুন্ধকারী সুন্দর দেহ নিয়ে ভগবানের চরণ পাওয়ার জন্য বৈকুণ্ঠে যাচ্ছে। গোটা গ্রামবাসী মিলে আপিল করলেন ওই গোকর্ণের কাছে, আমরাও শুনলাম, আমরাও চাঁদা দিলাম, আমরাও তো কীর্তন করাতে সাহায্য করলাম, তাহলে বিমান একটা এলো কেন? আমরাও তো কীর্তন শুনেছি। বললেন শুনেছ, কিন্তু শুনেছ মাঝে মাঝে জুতোর দিকে হাতটা চলে যাচ্ছে, জুতোটা আছে কি না। এই সিরিয়ালটা মনে হয় এটা শেষ হয়ে গেল, এটা মনে হয় একটু দেখতে পাবো, একটু ঘরে হরিও। এই কেউ ভাবছে তালাটা দিয়েছি কিনা, কেউ ভাবছে ছেলেটা মনে হয় চলে এলো, এখন খেতে পাবে না, মাথা গরম করবে। তাই তোমাদের মনের মধ্যে যে নড়বড়ে হরিবল ডিসব্যালেন্স মন, এই কারণে বিমান একটা এসেছে। না তাহলে আমরা কিভাবে যাব, ভগবানকে পাবো? বলে পরের মাসে আবার ভাগবত হবে, সবাই ভাগবত একাগ্র চিত্তে শুনবে, তোমাদের জন্য বৈকুণ্ঠ থেকে বিমান আসবে। তাই সমস্ত ভক্তরা আবার আয়োজন করে আবার হরিকথা করালেন, গোটা গ্রামবাসী উদ্ধার হয়ে যাবে। গোকর্ণের মনে বড় ব্যথা, তিনি বললেন গোটা গ্রামবাসী উদ্ধার হলো, যারা শুনেছে তারা উদ্ধার হলো, তাহলে আমার কি হবে? আমি কি ভগবানকে পাবো না? আমি কি এত পাপী? তিনি কাঁদছেন। দেবর্ষি নারদ এসে বললেন, গোকর্ণ, তোমার জন্য বিমান আসবে না, তোমার জন্য গাড়ি আসবে না, তোমার জন্য রথ আসবে না, তোমাকে নিয়ে যাবার জন্য দেখো কে এসেছে। পিছন ফিরে তাকিয়ে দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে। দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, ভক্তকে কৃপা করবে বলে স্বয়ং ভগবান ভক্তকে কৃপা করবে। একবার হরি 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 দেখে স্বয়ং ভগবান। তাহলে বাবা ঠাকুর একটু ভেবে দেখুন তো, 7টা গাঁট যুক্ত বাঁশটা কে? আমার দেহ। 7টা ধাতু দিয়ে তৈরি, চর্ম, অস্থি, মজ্জা, মেদ, মাংস, শুক্র, শনিত,
এই সাতটা, এটা বাঁশ, এর ভেতরে কে আছে না আত্মারূপী ধুন্ধকারী আত্মা। এই সাতটা গাঁটযুক্ত বাঁশের মধ্যে আত্মা রয়েছে। একে যদি উদ্ধার করতে চাও একমাত্র ভগবানের নামের শরণাপন্ন হও। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, ওই নীলাকাশে যাবি ভেসে কয়লারি ধোঁয়ায়, ও তুই নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়, ও তোর সোনার অঙ্গ হবে ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়, নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ওরে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি হাড়ের গিঠে রে, ওরে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঁটে রে, ও তোর পিঠের চামড়া যাবে ফেটে, ও তোর পিঠের চামড়া যাবে ফেটে, সেদিন হাত বুলাবার কেউ তো নাই, নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়, ও তুই নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়, ও তুই নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। তাহলে